আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যচাষী ভাইয়েরা, তামিম মৎস্য নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব মাত্র 20 শতক পুকুর থেকে কিভাবে 120 মণ দেশি মাগুর মাছ উৎপাদন করবেন। তো এটা প্র্যাকটিক্যালি চাষ করে জেনে বুঝে তারপরে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই ভালো পরামর্শ পাবেন। তো আপনারা জানেন বর্তমানে খাবারের অনেক দাম বেশি। সাদা বাংলা মাছ, তেলাপিয়া এগুলো চাষ করে চাষিরা লাভবান হতে পারছে না। তো বর্তমানে শিং, ট্যাংরা, গুলশা, দেশি মাগুর, পাবদা এগুলোর দিকেই ঝুঁকছে অনেকে। তো দেশি মাগুর অধিক ঘনত্বে বড় হয়। আপনারা জানেন শিং, দেশি মাগুর, ক্যাটফিশ জাতীয় মাছ এগুলো অতিরিক্ত ঘনত্বেও চাষ করা যায় মাছগুলো। তো এই মাছের কালারটা যদি লাল কালার হয়, হলুদ টাইপের, তাহলে বাজারে রেট অনেক ভালো পাওয়া যায়। তো এরকম লাল হলুদ টাইপের দেশি মাগুর যদি কেউ ক্রয় করতে চান, দেশি মাগুরের পোনা ও রেনু কারো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা গৌরীপুর, ময়মনসিংহ, এবং আমাদের শাখা আছে ত্রিশালে। তো অনেকেই এইসব মাছের রেনু নিতে চান। তো রেনু নিলে অন্যভাবে পুকুর রেডি করতে হয়, ওই বিষয়ে আলাদা একটা ভিডিও বানাবো। তো যাদের 5-10 হাজার 20 হাজার পোনা লাগে তারা তো আর রেনু নেন না, সরাসরি পোনা নিয়ে যান। তো পোনার ক্ষেত্রে কিভাবে পুকুর রেডি করবেন, কিভাবে চাষ করবেন এই ভিডিওতে বলবো। তো যদি আপনি 20 শতকে 120 মণ দেশি মাগুর উৎপাদন করতে চান, তাহলে পুকুর ভালো করে শুকিয়ে পরিষ্কার করতে হবে। শামুক, পাতা টাতা, গাছের পাতা এগুলো থাকলে সব বেছে ফেলে দিতে হবে। তারপরে উপরে নেটিং করে দিবেন। জালি নেট পাওয়া যায় যে গাছের পাতা টাতা না পড়ে। যদি উপরে গাছপালা থাকে অবশ্যই নেটিং করে দিবেন উপরে, যে গাছের কোনো পাতা পুকুরে না পড়ে। পুকুরের গভীরতা 6 থেকে 8-10 ফিট এরকম এর ভিতরে হলে ভালো হয়। 5 থেকে 10 ফিটের ভিতরে রাখবেন পুকুরের গভীরতা। তারপর পুকুরের তলায় প্রতি শতাংশ হারে 300 গ্রাম ডুবা ফিট খাবার, 200 গ্রাম সরিষার খোল, 200 গ্রাম টিএসপি সার, তিনটা একত্রিত করে ভিজিয়ে 24 ঘন্টা ভিজা রাখার পর পুকুরের তলায় এগুলো ছিটিয়ে দিবেন। আর অবশ্যই পুকুর শুকানোর পরপরই ময়লা আবর্জনা পাতা এগুলো সাফ করে আগে চুন দিয়ে নেবেন। চুন প্রতি শতাংশ হারে 5 থেকে 700 গ্রাম চুন ভালো করে ভিজিয়ে, এটা চুন ঠান্ডা হলে পুকুরের তলায় ছিটিয়ে মই দিবেন। মই দিয়ে তারপরে ওই যেগুলো বললাম প্রতি শতাংশ হারে 300 গ্রাম ডোবা ফিট, 200 গ্রাম সরিষার খোল, 200 গ্রাম টিএসপি সার এগুলো একত্রিত করে ভিজিয়ে ছিটিয়ে দিবেন। আবার কেউ যদি পুকুর শুকাতে না চান তাও সম্ভব। পুকুরে যদি অবাঞ্ছিত মাছ থাকে, রাক্ষসী মাছ, এগুলো বিষ দিয়ে মেরে ফেলবেন। তারপরে জিওলাইট বা ইউকোয়া গ্যাসের ডোজটা করে নেবেন। গ্যাসের ডোজ করার পর এই পানিতে আপনি ডুবা ফিট, খোল, টিএসপি সার এগুলো ভিজিয়ে পানিতেও ছিটিয়ে দিতে পারবেন। তারপরে প্রতি শতকে 1500 থেকে 2000 পর্যন্ত এই মাগুরগুলো চাষ করতে পারবেন। তো 20 শতকে যদি আপনি 120 মণ মাছ উৎপাদন করতে চান 20 শতক পুকুর থেকে, তাহলে গার্তি সহ টোটাল সব মিলিয়ে 35 থেকে 40 হাজার মাছ চাষে দিবেন। মাছটা পুকুরে ছাড়ার পর অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করবেন, এনার্জি প্লাস দিবেন। তারপর ওই দিনই দুপুরবেলা জীবাণুনাশক করবেন, টিমসেন, মাইক্রোনিল যেটাই দেন জীবাণুনাশক করবেন। তারপর খাবার দিবেন 2 বেলা, সন্ধ্যা 7টা-8টার দিকে একবার খাবার দিবেন, সকাল ভোরে একবার খাবার দিবেন। তো প্রতিদিন 2 বেলা করে খাবার দিবেন। পাউডার নার্সারি ছোটো পোনা ছাড়ার পর 8-10 দিন পাউডার নার্সারি দেওয়া লাগতে পারে। তো তারপর থেকে 0.5 1 মাস, এরপরেতে 0.8 মিলি 1 মাস, 1 মিলি 1 মাস, লাস্টে ফিনিশিংয়ে 1.5 মিলি বা 2 মিলি সাইজের খাবারটা রাখতে পারেন। তো মাসিক পরিচর্যা যত্ন যেভাবে নেবেন, 10 দিন বা 12 দিন 15 দিন পর পরই জীবাণুনাশক করবেন। জীবাণুনাশক করা 2 দিন পরেই গ্যাসের ডোজ করে দিবেন। গ্যাসের ডোজ করার পরের দিনই প্রোবায়োটিক করবেন। তো এই 3টা ওষুধ যদি আপনি নিয়মিত ব্যবহার করেন 15 দিন অন্তর অন্তর, তাহলে আপনার মাছ রোগবালাই হবে না, ভালো থাকবে। বা 20 দিন পর পর চুন, লবণ, পটাশ শতকে 200-250 গ্রাম চুন পানি দিয়ে গুলে ছিটিয়ে দিতে পারবেন দুধের মতো পাতলা করে। তারপরে লবণ শতকে 300 গ্রাম, পটাশ 5 থেকে 7 গ্রাম পটাশ একসাথে ভিজিয়ে 3টা একই দিনে ব্যবহার করতে পারবেন। তারপরেও যদি আপনার মাছে কোনো সমস্যা হয়, ভাইরাস হয়, অবশ্যই ওষুধ আছে, যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা গ্যারান্টি দিয়ে, আল্লাহর রহমতে আল্লাহ ভালো করে, আমরা গ্যারান্টি দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।